কালকে গেল মন্দিরে, সে তো আমাকে এসে কিছু কয়নি। আগে আজ সকাল থেকে ওনার ধুম জ্বর। আমার মনে হয় পুজোর জন্য এবার অন্য কোনো পুরোহিতের সন্ধান করা দরকার। জানতুম আমি, ঠিক জানতুম। কোনো না কোনো বাধা তো পড়তোই মা। এত বড় একটা অনাচার ঘটে গেল আমাদের বাড়িতে, তার ফল ফলবে না? পদ্ম, মা যখন এসেছেন ঘরে তখন সব বিপদ আপদ কেটে যাবে, তুমি দেখো। তাহলে তো আমরা পুজোই করতাম। আমি বলি কি মল্লিক মশাই, আপনি একবার বাগ বাজারে চলে যান, সেখানে হয়তো ভালো পুরোহিত পেতেও পারেন। তার আর প্রয়োজন নেই রানীমা। উমাচরণ বাবু যে, আপনি এই শরীর নিয়ে আসতে গেলেন কেন? কি কাণ্ডই বলুন দেখিনি। আপনি ভেতরে আসুন। আগে না রানীমা, আমি মন্দিরেই ফিরবো। হারানকে সঙ্গে করে নিয়ে এলাম। মল্লিক মশাই, আগে রানীমা, এখানে গাড়ি ডাকা করেন। ওনার শরীর কিন্তু খুব একটা ভালো নেই। জি আগে রানীমা, আপনারা আসুন। এবারে পুজো করা আমার ভাগ্যে আর নেই। আশা করি পুজোর কাজ নির্বিঘ্নেই শেষ হবে। আপনি সেসব নিয়ে কোনো চিন্তা করবেন না। আপনি আর এখানে দাঁড়াবেন, রওনা হয়ে যান। মল্লিক মশাই, হ্যাঁ, আপনারা আসুন, আসুন আপনারা। আমি তো ভাবলাম আমি বড় জামাইয়ের কাছে নোক পাঠাবো তাকে এখানে নিয়ে আসার জন্য। তিনি আসবেন নে মা। আমাদের উপর দিয়ে যা জ্বর গেল, তারপর আর পুজোয় আনন্দ করার সাজে নেই। মা গো, তুমি দেখো মা, এই পুজোতে সকলকে যেন আমি এক করতে পারি। তুমি দেখো। যা রাগা জেদ, অবশ্য হবে নাই বা কেন? বাবা মশাই সবচেয়ে আদরের মেয়ে কি না? আপনি যদি বুঝতেন আমি আপনার উপর কেন এত কানি রেখেছিল, আপনি কথা কানে কিন্তু কইতেন না। আপনি নয় নিজেকে দেবতার স্থানে কোনোদিনও বসাননি, কিন্তু আমি তো বসিয়েছি। আপনি সেদিনকে ভূপালের সম্মুখে যা যা কয়ে বেরিয়ে গেলেন, তখন কিন্তু আপনি নিজেকে ছোট করেছেন। আর সেই লজ্জায় আমি আমার নিজের বেটার সম্মুখে চোখ তুলে চাইতে পারছিলাম না। আপনি আমায় কথা দিন, আর কখনো আপনি আমার সম্মুখে এভাবে নিজেকে ছোট করবেন না, আর কখনো না। আপনি রাগারাগি করেন, আমাকে শাসন করেন, মাঝে মাঝে একটু অবুঝ হন, তা কিন্তু আমি মুখ বুঝে মেনে নিই। কারণ আমি জানি আপনি সত্যিই দেবতার মতো মানুষ। আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে? আমি বেশ আছি বাবা, কিন্তু তোমার তো চেহারা একেবারে খারাপ হয়ে গেছে। অবশ্য তালুকে খাটাখাটনি করলে এমনটা একটু হয়। এখন কদিন মায়ের কাছে থাকবে, তার যত্নার্থী পেলে আবার শরীর আগের মতো হয়ে যাবে। তা বাবা ভূপাল, রাঘবের সাথে ভাইয়ের আলাপ করে দিয়েছো তো? হ্যাঁ মেশবাবু, পরিচয় হয়েছে। মেশবাবু বলছিলাম, পুজোর সময় এবারই কিন্তু বেশ জমজমাট হয়ে ওঠে না? চোটটা উঠবো, যাও গিয়ে হাত মুখ ধুয়ে নাও। পেছন্ন নুচি বাজছে, আগে কিছু মুখে দিয়ে নেবে, অনেক দূর থেকে এসো তো। দেখলেন তো বউঠান, দাড়িকা যেই ফিরলো সব যত্ন আত্মি ওর হয়ে গেল। আমি আর রাঘব দাদা কেউ নই। আচ্ছা বউঠান,
এই পুজো যেন নির্বিঘ্নে কাটে। জয় মা ভবতারিণী, রক্ষে করো মা, রক্ষে করো। পদ্ম, মল্লিক মশাই এখনো পত্তরের উত্তর নিয়ে আসেননি। তোমরা দাঁড়িয়ে থেকো নে, তোমরা গিয়ে বোধন সেরে এসো। যাও যাও যাও। আর তোমরাও চলে এসো। মা, কালকের বিষয় নিয়ে আপনার সাথে কখনো কথা ছিল। কি কথা বলো? মা, খবর পেলুম দত্তবাড়ির লোকজন। আচ্ছা মা, আটামশাই কোনো খবর পাঠাননি তাই না? প্রণাম রানীমা। ওই তো মল্লিক মশাই। মল্লিক মশাই, বড় জামাই কি কইলো? সে পত্র দিয়েছে তো? আগে না রানীমা, তবে উনি বলে পাঠিয়েছেন এবারের পুজোয় উনি ওনার মামা বাবুর মহালের বাড়িতে যাচ্ছেন। ওনার পক্ষে পুজোতে আসা সম্ভব নয়। মল্লিক মশাই, বড় জামাই কি কইলো? সে কি কোনো পত্র দিয়েছে? আগে না রানীমা, তবে উনি বলে পাঠিয়েছেন এবারের পুজোয় উনি ওনার মামা বাবুর মহালের বাড়িতে যাচ্ছেন। ওনার পক্ষে পুজোতে আসা সম্ভব নয়। রানীমা, আমি তাহলে এখন আমি জানতুম আটামশাই অত সহজে আসবেন না। পুজোর পর মা, আমি নিজে গিয়ে ওনার সাথে কথা বলবো, দেখি ওনাকে ফিরিয়ে আনতে পারি কিনা। তিনি আসেননি তো? আমি জানি না আগের জন্মে আমি কি পাপ করেছিলাম যে ও বৌমা হয়ে আমার বাড়িতে এসেছিল। তুই পদ্মর কথায় কেন কাঁদছিস মা? এমন করে কাঁদিনি, এমন করে চোখের জল ফেলতি নেই পুজো আচ্ছার দিনে। আজ যে মায়ের বোতল হা হা করছে, কিন্তু এতে তো বড় নাথ বউয়ের কোনো দোষ নেই। নিয়ে যাও তুমি চোর বচ্চাজির কাছে, তাহলে যদি বউটার মনখানে একটু শান্ত হয়। যা, তুইও যা। ভূপাল, তোমরা দুজনে এখনই যাও, তোমরা দুখানা পালকির ব্যবস্থা করো এখন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, চল যাও। আর মা, আমরা নবপত্রিকার বিষয় নিয়ে কথা বলে নি তাহলে। আসো, ভেতরে আসো। তুমি যাও মতন, আমি একটু বাদে আসছি। যাও। আচ্ছা। জয় মা, জয় মা। মারে, তুই সকলের মঙ্গল কর মা, সকলের মঙ্গল কর। সে কি কথা? হ্যাঁ, মায়ের পেশাদি শাড়ি পরেছ? আমি তো মায়ের কাছে তোমার জন্য প্রার্থনা করেছিলাম।
সেই পুজো স্বীকারও করেছে। জয় মা। তাহলে আর চিন্তা কিসের? সব বিপদ কেটে যাবে গো। মনে কোনো টানা পড়েন রেখো নে। তুমি একেবারে ঠিক করেছো ছোট্টাউর। তুমি ওর মনে একটু সাহস যোগাও দেখিনি। আমি এক্ষুনি আসছি। রিদেটাউর, দুর্গাপুজোর সময় মারামারি হানাহানি এসব ভালো নয়। সাহেব, আপনার যা বলার আপনি জানবাজারের বাড়িতে এসে বলুন। এখন আমাদের নবপত্রিকা স্নান সেরে নিতে দিন। No! I said no. এইভাবে আইন ভাঙ করিতে রানীমা পারিবেন না। তোমরা ফিরিয়া যাইবে, and that's an order. Go back! প্রায় হয়ে গেছে। বোরা, তোমরা তাড়াতাড়ি আজ চালাও দেখিনি। আচ্ছা চন্দন বাতে আর কতক্ষণ লাগবে শুনি? শোনো, আর কটা বেলপাতা চাটিয়ে রাখতো তার। দিদমা, কলা বউ স্নান করানো গেল না। তুমি জানো এখানে অফিসার হয়ে কে এসেছে? ওই হ্যালিডে সাহেব, যিনি আমাদের তালপুকুরের বাড়িতে হানা দিয়েছিলেন। চারখানা ঢাক বাজছে বলে ওদের নাকি অসুবিধে হচ্ছে, শব্দ করে শোভাযাত্রা করা যাবে না। কি করছো কি গোপাল? আমাদের কলা বউ চান করানো যায়নি ওই সাহেবদের জন্য? আগে হ্যাঁ রানীমা। রানীমা, নবপত্রিকা কি তোমরা সকলে ফিরে এসেছো? কি হয়েছে? মেশোবাবু, হ্যালিডে সাহেব আমাদের নবপত্রিকা শোভাযাত্রা ফিরিয়ে দিয়েছেন। আপনি একবার কথা বলে দেখুন। নতুন ওই সাহেবরা বোধহয় এই পথেই আসছে। আমি আড়ালে গেল। আর মেয়েরা, তোমরা সকলে অন্দরে যাও। দেখো মতুর, একখানা কথা আমি স্পষ্ট করে কয়ে রাখছি। আমাদের দুর্গা পূজায় যদি বাধা পড়ে তাহলে আমি নিজে বড়নাটের কাছে দরবার করব। যদি ল ব্রেক করেন তা হইলে নালিশ হইবে। আচ্ছা সাহেব, এই নালিশের পর কি কি হতে পারে যদি বলতে পারেন তাহলে ভালো হয়। Listen, Mr. Biswas, আমি এই গৃহের তামাশা করিতে আসি নাই। আমি কোম্পানির অর্ডার শুনাইতে আসিয়াছি। অলসো your business license ক্যান্সেল হইতে পারে এরপর। আপনি অ্যাজ এ ট্রেটার মার্কড হইয়া যাইবেন। আপনাদের সবাইকে আমি সাবধান করিতেছি। মতুর, তুমি ওনাকে একটু অপেক্ষা করতে কও, আমি এক্ষুনি আসছি। বাবা গোপাল, তুমি একটিবার এসো তো আমার সঙ্গে। আচরণের মানেটা কি মিস্টার বিশ্বাস? শুনলেন তো সাহেব, রানীমা আপনাকে অপেক্ষা করতে বলেছে। বাট ওয়াই? আমি রানীমার কথা শুনিব কেন? কারণ সকলেই তাকে রানীমা বলে ডাকে, তাই। আমি তো তার হুকুম পালন করছি মাত্র। দেখুন, যতক্ষণ না রানীমা এসে বলছেন ততক্ষণ আমি আপনাকে এখান থেকে যেতে দিতে পারি না। মতুর, তার জন্য আমি আগাম জরিমানাও দিয়ে রেখেছি। মতুর, নিন।
Is this a joke, Mr. Biswas? Is this a joke? কোম্পানি বাহাদুরকে এত বড় ইনসাল্ট করার সাহস আপনারা করলেন? আরো বেশি ঢাকঢোল নে, তোমরা কলা বউ নাইতে নিয়ে যাও। মতুর, মল্লিক মশাইকে কও ওই পথ যেন তিনি আটক করে দেন, বেড়া দিয়ে যেন ওই পথ আটকানো হয়, আমাদের অনুমতি ছাড়া যেন কেউ ওই পথে ঢুকতে না পারে। আমিও দেখি এই দুর্গা পুজোয় কে বাধা দেয়। তাহলে যেন তাদেরকে বাধা দেওয়া হয়। অফিসার্স, এই ব্যাপারে আমাদের এখনই রিপোর্ট করিতে হবে। দ্যাটস নট অ্যালাউড। আগে সাহেব, রানীমা আমাকে বলে রেখেছেন যে তিনি আগাম জরিমানা দিয়ে রেখেছেন, দরকার হলে উনি আরো জরিমানা দেবেন, কিন্তু ওনার অনুমতি ছাড়া এই পথ কোনোভাবেই খোলা যাবে না। আপনি আমাকে ক্ষমা করবেন, আমি অপারগ। স্যার, চলিয়া আসুন। এই রানীকে যদি আমি শেষ না করিয়াছি। তুই কি রে, চাউপকে পোশাক পরবে তা বের করে দিয়ে আসিস নি? এখন তাকে সব কাজকর্ম আমি সব সামলে নেব, তুই ঘরে যা তো, গিয়ে পোশাকখানা বার করে দে। যা মাসিমণি, ও যাবে? হ্যাঁ, তুই তো ঠিকই করেছিস বউ। পেশন্য সব দিক কিন্তু সামলে রাখতে হয়, আর ভোপাল যখন ডাকছে তুই যাবি না? যা। বৌঠান, আমাদের পোশাক দেখার এখন কোনো প্রয়োজন ছিল না। আপনি যাও বো, আর কথা বাড়িও না তো, যাও ঘরে যাও। দেশে নিজস্ব ধর্ম আছে, আমাদের সঙ্গেও তিনাদের মানিয়ে চলতে হবে। তিনারা একদিকে যেমন আমাদের কুপিথের বিরোধিতাও করেছে, আবার অন্যদিকে কিন্তু আমাদের ধর্ম নিয়েও কম ছেলে খেলা করেননি। যাই হয়ে যাক কেন, এর শেষ আমি দেখেই ছাড়ব। কিন্তু ছোট বচ্চের সাথে কথা কওয়ার পর তো সকলের মনে সব দিতে সব দ্বন্দ্ব কেটে যায় রে। বউ, তুই পরিষ্কার করে দেখিনি তোর মনে আবার এই বিয়ে নিয়ে কোনো দ্বন্দ্ব তৈরি হলো নাকি? মাসিমণি, তুমি মায়ের মুখখানা একবার দেখেছো? তাকানো যাচ্ছে না। জানো তো মাসিমণি, মা যখন আমায় অত কথা শোনাতো না, তখন আমার খারাপ লাগতো ঠিকই, কিন্তু আমি শান্তি পেতাম। ভাবতাম মা আমায় কথাগুলো কহে অন্তত নিজে শান্তি পাচ্ছে। তোকেও একই আশীর্বাদ করি, আমার নাচ জামাইটাকে ভালো রাখিস কেমন? দেখ মা, যে যায় তাকে তো আর ফিরিয়ে আনা যায়নি, এই কথা কানা তো তোকে বুঝতে হবে।
মনের সব দিদে দ্বন্দ্ব এবার কাটিয়ে পেল দেখিনি, আর কোনো দিদে রাখিস না। পাটা কাটিয়ে দাও মা, হয় আমি সম্পূর্ণভাবে এই বড় সংসার করি, নয় আমি আমার পুরনো জীবনে ফিরে যাই মা। তুমি কিছু একটা করো মা, কিছু একটা করো। কোথাও নেই আমি, কোথাও নেই। শুনছেন? কোথায় যাচ্ছেন আপনি? কোথায় যাচ্ছেন? দিদি, দিদি শোনো নি, একটিবার ওদিক পানে চলো নি গো। রাঘব দাদাকে নিয়েছি আমি, তোমার টাউরপো আছেন, আর আমাদের চোর টাউরপো সেও আছে। চলো নি গো, সকলে ডাকছেন তোমাকে, এসো এসো। আমি তো আমার জীবদ্দশ। দিদি, ও দিদি, যেটা দে দিদি। তবে কি বউ মহেনকে দেখছে চতুর্দিকে? এ তো মনের বিকার। রাঘবের ধৈর্য থাকবে তো শেষ পর্যন্ত? কমলার সঙ্গে সংসার পাতা এমন করে আর কতদিন চলবে? যাও, কতদিন চলবে? মা বড় নিশ্চিন্ত হবে। না না, হারান ভট্টাস তো পুজো করছে, ওই বরং করুক। ওরিদে, পুজো কালের দিন মারে নতুন গয়না পরাসনি কেন? সে তো শ্যামা পুজোয় পড়াবো গো ছোট মামা। কেন রে? ও, যেই ফর্সা কাঞ্চন বন্যা রূপ দেখলি অমনি আমার মারে অবহেলা করলি? হ্যাঁ ছোট ঠাকুর, সেজো বাবু। চিনে বাবু, সেজু বাবু কইছেন কি হয় একটিবার তোমার গেলি? না কইছি না, আমি কালীগড়ের পুজুরি, ওই গৌরূপ আর আমার জমি নয়। না গো না সেজো বাবু, না, আমি যেতে পারবো না গো। কিন্তু তুমি না গেলে যে আমার অভিমান হবে, সেটা কি তুমি চাও? আচ্ছা, তুমি তো শিখিয়েছো সব রূপের আবির্ভাবের বিশেষ একটা কারণ আছে, তাহলে তুমি কেন যাবে না দুর্গাপুজোয়? ওই দেখো, দূর বাপু, অত তক্ক আমি করতে পারবো না। আমি মারে ছেড়ে কোথাও যাবো না। হ্যাঁ বেশ, আমি যদি তোমার ভক্ত হই তাহলে আমি বলে দিচ্ছি, তুমি জানবাজারের পুজোয় আসবেই আসবে। করে মোরালো রে, আমি চাই নে ওই তপ্ত কাঞ্চন বর্ণা রূপে মুছতে। মুছবো কেন, যখন তোর এই কালো রূপ জগৎ আলো করে আছে? না মা না, ও মা, যে যাই বলুক আমি যেতে পারবো না তোরে ছেড়ে। না না না।
না, আমি যেতে পারবো না, যেতে পারবো না তোরে ছেড়ে মা। আমি কোথাও যেতে পারবো না তোরে ছেড়ে। যে যা বলে বলুক আমারে। গৌরী রূপে মুচবি তোর হাতের অর্ঘ্য পেয়ে আমার পরম তৃপ্তি হবে। তুই নিজে আমার পুজো করবি দেখিস, আর আমি আসব তোর হাতের অর্ঘ্য নিতে কুমারী রূপে। দেখি তো তুই কেমন করে আমায় ফিরিয়ে দিস। আছে যে কিনা তোকে সবসময় আগলে রাখার চেষ্টা করছে। মাও এই বিষয়ে বড্ড চিন্তায় আছে মা। বউ এবার আমার কথা কানা মান বাঁচা। পুরনো জীবন থেকে এবার তুই বেরিয়ে আয়। তুই 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 রাঘবের কথা কানা একবার ভাব। ওর যদি ধৈর্য এবার চলে যায় তখন কি হবে ক দেখিনি। সে আর কতদিনই ভাবে তোকে দেখবে। মাসিমণি, তোমার মন যদি বারবার আমায় দেখা দেয় তো আমি কি করি কও দেখিনি। ততদিন আমি তেনার মন পেনি। আর যখন তিনি চলে গেলেন, যখন তেনার মন পরিবর্তন হলো, তো তখন আমি সুখ পেলাম না। ক্ষমা করবে দিদি, ছোট মুখে একখানা বড় কথা কয়েছি। মাও আছেন এখানে, হয়তো এই কথাখানা আমার মুখে মানাবে না, তবে তাও কয়েছি। দিদি, একখানা কথা কও দেখি, জামাই দাদার কথাখানা একটিবারও ভাবলেনি দিদি? কেন তুই এভাবে নিজেকে আটকে রাখছিস? ও কি রাঘব দাদা? মা, কি হয়েছে কি? মা, রাঘব দাদা এখানে দাঁড়িয়ে তোমাদের সব কথাই শুনেছেন। ও কি কি কথা কইছিস কি? দাঁড়া, আমি এক্ষুনি রাঘব কে করে পাঠাচ্ছি। বৌঠান, আপনার বোন আমার মা আপনাকে অনেক কথাই বলেছে। জামাই দাদার কথাখানা একটিবারও ভাবলেনি দিদি? তেনার উপরে কোনো অন্যায় করছো না তুমি? তাতে কোনো পাপ নেই? বিশ্বাস করুন, আমরা সবাই জানি কেন আপনার এই অবস্থা। তবে আপনার এই অবস্থাটা বোধহয় আপনাকেই শুধরে নিতে হবে বৌঠান। আমি জানি আপনার মনের মধ্যে একটা বড় টানাপোড়েন চলছে। এই টানাপোড়েন আমি বুঝতে পারবো না, কারণ আমার জীবনে এরকম অভিজ্ঞতা হয়নি। আপনি সারাক্ষণ বিবেক যন্ত্রণায় ভুগছেন, আর তার জন্য আপনার শরীর অসুস্থ হয়ে পড়ছে। এমনটা আমি হতে দিতে পারি না। আপনি বিশ্রাম নিন। কোথায় যাচ্ছেন? করে কিছু করুন। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন কোথাও যাব না আমি। সময় সুযোগ পেলে আমি এটা নিয়ে ভেবে দেখব। আপনি এখন বিশ্রাম নিন, আপনার বিশ্রামের প্রয়োজন।
এত সকাল সকাল ওরা আসতে পারে নাকি মণ্ডপে? আপনি খালাকানা দিন। থাক, অনেক হয়েছে। তুমি মণ্ডপে যাও, আমি দিয়ে আসছি। কি করছেন কি আপনি? লোকেরা দেখলে কি কইবে কোন দেখিনি? দিন তো খালাকানা দিন। দেখেছো, এই জেদের জন্য আমি একদিন পাগল হয়ে যাব। যা ভালো বোঝো করো। রাঘব দাদা, আমি তোমায় বারবার বলেছিলাম ওই হ্যালিরে সাহেবকে স্নান যাত্রার সময় লেঠেল দিয়ে ঘেরাও করে শিক্ষা দেওয়া উচিত ছিল। তাহলে আজ এত বড় স্পর্ধাখানা উনি দেখাতে পারতেন না। গোপাল, আজ আমিও দেখব কোম্পানি বাহাদুরের কত বড় দৌড়। গোপাল, লেঠেল দলকে তৈরি থাকতে বলো। দেখবো আমি, দরকার পড়লে ওদের সবকে আমি এখানেই শেষ করে দেব। শেষ করে দিয়ে নিজে গাড়ুতে যাব, কিন্তু মাকে অসম্মানিত হতে দেব না। গোপাল, এখনই যাও। দ্বারিকা, কিতে হইবে? তিনি ঠাকুর ঘরে, ওনার সকালে পুজো আচ্ছা থাকে, আপনি চাইলে অপেক্ষা করতে পারেন। কিন্তু দেখুন, আজ আমাদের দুর্গাপুজোর একটা বিশেষ দিন, আমাদের অনেক কাজ। আজ শাক, কাঁসর, ঢাক এসব বাজবে, আপনার তো আবার শব্দবাদ দিতে অসুবিধে। তাই বলছিলাম, আপনি অত কষ্ট না করে যা বলার আমাকেই বলতে পারেন। লিসেন মিস্টার বিশ্বাস, আমি কিন্তু আজ এখান থেকে খালি হাতে ফিরিয়া যাইতে আসি নাই। এই আস্পর্ধা আপনি করবেন না। আপনি আমায় চেনেন না। রানীমার কাছে পৌঁছাতে হলে আমায় পেরিয়ে যেতে হবে। কে আছো? একখানা লাঠি নিয়ে এসো, দেখি কার কত সাহস চানবাজারের বাড়িতে দাঁড়িয়ে রানীমাকে আটক করার কথা বলে। বাবা মশাই, কোম্পানি অর্ডার দিতেছে গ্যাঞ্জেস পর্যন্ত যাইবার পথে হইতে ব্যারিকেড তুলিয়া নেওয়া হোক। কোম্পানির এই অর্ডার না মানিলে আমরা কিন্তু আপনাকে আটকও করিতে পারি। অর্ডার আছে উপর হইতে। You can check out Mr. Biswas. থমবে তো সইতেই হবে। তুমি দেখো, শেষ পর্যন্তই ধম্মের জয় হবে। তাশায় ওই গঙ্গায় যাওয়ার পথখানা তো আমার স্বামী তৈরি করেছে, তা আমার নিজস্ব পথ। ওই পথ আমি সকলের জন্যই খুলে দেব। কেন? আশীর্বাদ করো, আশীর্বাদ করো।
শ্যামা মাখি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে। শ্যামা মাখি আমার কালো। আমি তাই দেখতে চাই, তাই দেখতে চাই, আমি শুধু তাই দেখতে চাই। জয় মা, জয় মা, জয় মা। তোমার যা ইচ্ছে তুমি তাই করবে, তাই তো? তাই করো, করো, আমার কিচ্ছুটি কইতে আসবে না, এ আমি কই দিব। সেটি বাবু এত করে কইছেন। জয় মা, দেখেছ দেখেছ, হৃদয়টা রাগ করলো। তুমি নিয়ে যাও গো এই মূর্তি, আমি অন্য কারো পুজো করবো না গো। তুমি আমায় ফিরিয়ে দিচ্ছ তো? তোমাকে এই মায়ের এই রূপের পুজো করতে হবে, তখন আসতেই হবে আমার কাছে। পালাবে কোথায়? অবতারিণীর রসিকতা আমারে শুধু পরীক্ষা করে, আর দেখে আমি মায়ের ওই রূপ নিয়ে মেতে আছি কিনা, আমারে বোকা ভাবে কিনা। মারে, আমি অত বোকা নই মা। আমি যে তোরই রূপ সাগরে ডুবে আছি, ডুবে আছি মা। জয় মা। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, হৃদয়ে জ্বলবে অনুক্ষণ, হৃদয়ে জ্বলবে অনুক্ষণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। সে আমরা ঢের বুঝেছি। এই জন্যই ছোট মামা কয় কি না বলো? করো 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 করো। একমাত্র এই বদন ঠাকুরই তো আছে এই মন্দিরে রসিকতার পাত্র। তোমার মামার মতো যদি গুণ করতে পারতাম না, তাহলে আমিও সেজবাবুকে বশ করতাম। কিন্তু আমি স্পষ্ট কথার মানুষ, বুঝেছো? তাই এই বদন ঠাকুরকে কারোর পছন্দ নয়। সেজবাবুই ঠিক কর, তোমার কোনো পরিবর্তন হবে না। শিবানন্দ টাউর পর্যন্ত ছোট মামার আসল রূপটা চিনে গেল, তুমি পারলে। চলো এবার চলো দেখিনি, দরকার কোলো, মায়ের সজ্জায় দেরি হয়ে যাবে। চলো। মূর্তি কই? মায়ের মূর্তি? এমন কার্য তো কখন? সকলকে সকলকে ঠাকুর দিতে ঠাকুর, সবাই এসে দেখে যাক কি সর্বনাশ হয়েছে। সকলকে সকলকে ডাকুন দে ঠাকুর, সবাই আসুক, আসুক এই কালীঘরের সামনে। এই কে কোথায় আছেন আসুন, আসুন, সর্বনাশ হয়ে গেছে। আরে কে কোথায় আছেন আসুন, দেখে যান, দেখে যান। কি হয়েছে আপনি এরকম চেঁচাচ্ছেন কেন? ছোট মামা কই? হলদারি মামা, ছোট মামা কই? কি হয়েছে? কি সব এসে কান্ডি হয়ে গেছে। হলদারি মামা, কালীঘরে মূর্তি নেই। কি করছিস কালীঘরে? জানতাম এমন সর্বনাশ করবে। বড়াই ঠাকুর যা অনাচার করে, তাতে তো
তাতে তো মা রুষ্ট হবেনি। ঋতু গদাই কোথায়? গদাই ছোট মামা! ও গদাই! ছোট মামা! ছোট মামা! ছোট মামা! ছোট মামা! কোথায় কোথায় গেলি রে? বলি সকলে মিলে এমন সমস্যারে চেঁচাচ্ছ কেন? কি 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 ঘটেছে কি? আসুন আসুন আসুন, কি হলো কি? মন্দিরের প্রধান পুরোহিত এসে দেখে যান। কি দেখবো? কি কি হয়েছে? কি ও ছোট মামা, ছোট মামা সব বলেছে কান্দি হয়ে গেছে। কি হয়েছে কইবি তো? কালীঘরে মূর্তি নেই, মূর্তি কই?